আইনজীবী কেন দাঁড়াতে পারছে না চিন্ময় কৃষ্ণ প্রভু রয়ে? চিন্ময় কৃষ্ণ প্রভু কি সনাতনী সংখ্যালঘু নয়? মানে ইসকন, যে ইসকন সারা পৃথিবীতে সবচেয়ে বড় ওয়েলফেয়ার অপারেশনস করে, সেখানে ইসকনকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে, আপনারা কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না, চুপ করে আছেন। আমি বারবার স্টেটমেন্ট দিয়েছি, এটা আপনার ভুল জানা, আপনি জানেন না। প্লিজ ক্ল্যারিফাই করুন, বাংলাদেশ সরকারের এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্টটা কি? একটু স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করে দিন, তাহলে আমরা আবার বুঝতে পারবো। না, আমরা বলেছি ইসকন বাংলাদেশে আমাদের কোনো প্ল্যান নাই ইসকনকে ব্যান করার। আর চিন্ময় কৃষ্ণর যে বিষয়টা, সেটা একটা ল অ্যান্ড অর্ডার বিষয়, সেটা অবশ্যই তাকে আমরা বলেছি উনি ফেয়ার ট্রায়াল পাবেন, আপনি দেখবেন। কবে হবে ফেয়ার ট্রায়াল? অবশ্যই হবে, মানে অবশ্যই হবে। তার ডেট থাকে, মানে এরকম ভাবে একজন সাধু সন্ত তাদেরকে মানে মেসেজটা কি দিচ্ছেন? দেখুন, আপনারা ডেভেলপিং কান্ট্রি বা ডেভেলপড কান্ট্রি হলে সবচেয়ে আনন্দ যারা পাবে তারা ভারত। আপনারা সেটা না হয়ে আপনারা ক্রমশ পেছনের দিকে এগিয়ে গেলে তো আমাদেরও খারাপ লাগবে। মানে আপনাদেরকে অ্যারেস্ট হতে আমরা পিছিয়ে পড়লাম না, কি আপনি এটা অনেকগুলো কারণে। এক হচ্ছে, বারবার অভিযোগ করা হচ্ছে আইএসআই তাদের নির্দিষ্ট প্লেগ্রাউন্ড হিসাবে ব্যবহার করছে বাংলাদেশকে। এই মুহূর্তে আপনাদের এই মুহূর্তে ব্রাহ্মণবেড়িয়া থেকে শুরু করে বর্ডারিং এরিয়াতে বিভিন্ন মৌলবাদী এবং জেহাদি এলিমেন্ট যারা রয়েছে তারা ক্যাম্প করে রয়েছেন। আরাকান সেনা, সেটা একটা বড় সমস্যা। আরাকান সেনা যে কোনো মুহূর্তে ঢুকে পড়তে পারে, তা নিয়ে আপনাদের কি প্রিভেনশন? আপনাদের সেনা কি প্রস্তুত? অবশ্যই আমরা কাউকে বাংলাদেশের টেরিটরি ইউজ করতে দিব না, এবং আমরা দিচ্ছিও না। তারা তো ক্রমশ টেকনাফের দিকে তো চলে আসছে ক্রমশ। আমাদের স্পষ্ট অবস্থান আমরা সবাইকে জানিয়েছি, এটা কেউ বাংলাদেশকে ইউজ করে কোথাও কোনো ধরনের কোনো সন্ত্রাসী কাজকর্ম করতে পারবে না, এটা আমাদের একদম দৃঢ় অবস্থান। আচ্ছা শফিকুল সাহেব, একটা জিনিস তো মানে আপনি তো সংবেদনশীল, এত বছরের সাংবাদিক, এখন গোটা বাংলাদেশের মতন একটা দেশের কমপ্লিকেটেড সময় আপনি এই মুহূর্তের সবচেয়ে কঠিন ব্যাটিং অর্ডারে নেমেছেন। মানে আপনার প্রতিদিন ব্যাট করতে হয় শোয়েব আখতার থেকে শুরু করে বিভিন্ন বড় বড় বোলারদের বিরুদ্ধে। বাংলাদেশ তো ভারত ছাড়া মানে পারবে না, এটা বাস্তব। তাহলেও বাংলাদেশ কেন এরকম ভারত বিরোধিতা করছে? বাংলাদেশ তো ভারত ছাড়া মানে টিকতে পারবে না, এটা তো বাস্তব। আমাদের সবচেয়ে বড় যে কোলাবোরেটর সেটা বাংলাদেশ, এটা তো বাস্তব, আপনিও মানেন। তাহলে এই ম্যাডনেসটা, এই ভয়ঙ্কর রকম এই ভারত বিরোধিতাটা কেন আপনারা জিইয়ে রাখছেন? এটা আপনাদের নিউজ পেপারগুলোতেই উত্তরগুলো আছে, বা আপনার 15টা বছর বাংলাদেশের মানুষ কি চায়, আপনাদের জনগণ, আপনাদের নিউজ পেপারগুলো এগুলো দেখেনি। তারা পুরোপুরি হাসিনা বন্দনায় ছিল। আমরা এবছরও শফিকুল সাহেব, এবছরও 150 কোটি টাকা আমাদের বাজেটে, পরশুদিন বাজেট বরাদ্দ হলো 150 কোটি টাকা ভারত বাংলাদেশকে দিল। কি বলছেন? কোনো অনারই ছিল না। কি বলছেন? শেখ হাসিনাকে তাহলে 150 কোটি টাকা প্রতি বছর দেওয়া হতো। বাংলাদেশের মানুষের জন্য প্রতি বছর ভারতবর্ষ 150 কোটি টাকা দিচ্ছে, এই পরিস্থিতিতেও দিয়েছে, 1 টাকাও কমায়নি। চাল দিচ্ছে ফ্রিতে, বিভিন্ন সময় টাকা দিয়ে বিভিন্ন চাল ডাল সব কিছু আসছে, কনসাইনমেন্ট যাচ্ছে। কি বলছেন আপনারা? মেডিকেল ভিসার সবচেয়ে আমাদের অবস্থা স্পষ্ট, আমরা ভারতের সাথে সমতা, ন্যায্যতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক চাই, এবং আমরা চাই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক আরো উত্তরোত্তর ভালো হোক। এটা এমন একটা বলিষ্ঠ জায়গা, সেটা তো করতে হবে যদি আপনারা জঙ্গিবাদকে প্রশ্রয় না দেন। বারবার বলা হচ্ছে, আপনি কিভাবে দেখলেন আমরা জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছি? আমি বলছি, লজিকটা বলছি। ভারতকে যারা টুকরো টুকরো করার কথা বলছে, তাদের একেবারে টপ বস মাথা জর্জ সোরোসের ছেলের সাথে, অ্যালেক্স সোরোসের সাথে মোহাম্মদ ইউনুসের মিটিং চলছে, সেই ছবি তারা গর্বের সাথে দিচ্ছেন। এই ডিপ স্টেট, আমেরিকান ডিপ স্টেট নিয়ে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইলন মাস্ক থেকে শুরু করে আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাই বলছেন। আপনারা তাদেরকে জামাই আদর করে নিয়ে আসছেন, আমরা কথা বলবো না? আপনি ওপেন সোসাইটি ফাউন্ডেশনের উনি চেয়ারম্যান, উনি আসছিলেন। ওপেন সোসাইটি ফাউন্ডেশন পৃথিবীর প্রচুর দেশে তারা কাজ করে, ব্যবহৃত হয় বলে বলেন। আপনি কি জানছেন আর আমি কি জানছি, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনি যেভাবে দেখছেন আমরা সেভাবে দেখি। আমাকে একটা ভালো ভালো কাজ পুরো গ্লোবালি করছে। জসিমউদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলার, জসিমউদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলার, তিনিও ছাড়া পেয়ে গেছেন। ওরা তো আনসারুল্লাহ বাংলা তো আমাদের দেশকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে, সেটা নিয়ে কোনো স্টেটমেন্ট দিন। জসিমউদ্দিন রহমানের ছাড়ার আদেশটা হাসিনার আমলেই হয়েছিল।
আচ্ছা, আপনি তাহলে যে গ্রেপ্তার জিজ্ঞেস করুন। করুন হাসিনা খুব যে বাজে, কয় বছর মোহাম্মদ ইউনূস ভালো, গ্রেপ্তার তার করুক। দ্বিগুণ তাকে রাখা হয়েছে, এবং আমরা যেটা করেছি, সে যখন বেরিয়েছে আমরা তাকে সার্ভেলেন্স, চূড়ান্ত রকমের সার্ভেলেন্স তার বিষয়ে রাখা হয়েছে। আপনাদের টাকা বন্ধ হয়ে গেছে সুইজারল্যান্ড এবং তার পাশাপাশি আমেরিকা থেকে, এটা আপনাদের জন্য ডিসকমফর্ট। আপনাদের জন্য তো বন্ধ হয়ে গেছে। আমাদের কেন সারা পৃথিবীর ইউএস এডটাই যেটা ডিপ স্টেটের জন্য কাজ করতো সেটা না, মানে আবারও বলছি, আর আমাদের টোটাল বাজেটের আমেরিকান পুরো যে এইড সেটা হচ্ছে 0.18%। আপনি কিসের কি বলেন? আচ্ছা, আমাকে আমার খুব দ্রুত অনেক দর্শক এই মুহূর্তে রয়েছেন, তারা নাম প্রকাশ করতে চান না, তারা বাংলাদেশের, তারা বলছেন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি কি পাকিস্তানি আর্মিকে দেওয়া হয়েছে? ময়ূক জিজ্ঞেস করুন ওনাকে, এটা কি সত্যি না মিথ্যে? বাংলাদেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরি পুরোটা এগুলো গাজাকুরি কোশ্চেন করে, সেগুলো আপনারা আবার এন্টারটেইনও করেন। না, আমি শফিকুল সাহেব, এটা জানেন তো, এটা ভালো গাজা না হলে আমরা এখান থেকে কিছু পাঠাই। আপনার বিরোধিতা আমি করছি বা আপনি আমার বিরোধী হতে পারেন, কিন্তু আমাদের দুজনের স্পেসটা যেন থাকে গণতান্ত্রিকভাবে, এটা যেন এনশিওর হয়। আমি লাস্ট একটা কথা আপনাকে বলি, যেহেতু আমার সময় অল্প, কিন্তু সারা পৃথিবীর বহু মানুষ আপনাকে এবং আমাকে এই মুহূর্তে দেখেছে। আপনি যেরকম আমাকে বাংলাদেশে ইনভাইট করছেন, আমিও চাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, প্রফেসর ইউনূসকে একেবারে সরাসরি চোখের চোখ রেখে কিছু প্রশ্নের উত্তর দিই। আমি জানি না প্রফেসর ইউনূস আমাকে এখন দেখছেন, এবং নির্দিষ্টভাবে ময়ূকের এভাবেই একদম 1 to 1 আপনি থাকুন, প্রফেসর ইউনূস থাকুক, যে কোনো উপদেষ্টা থাকুক, বাংলাদেশকে আমরা খারাপ হতে দেব না। আপনারাও প্লিজ এই দায়িত্বটা কি নেবেন? ভারত বাংলাদেশ ভাই ভাই ছিল, আছে, থাকবে সমতার সাথে, এটা আপনি বলতে পারবেন? আমি তো বলতে পারছি বাংলাদেশের সাথে সমতার সম্পর্ক। যদি ছোট বা ক্ষুদ্র করে দেখতাম, তাহলে 71 সালে অনেক কিছু করে নেওয়া যেত, আমরা একদম সসম্মানে বাংলাদেশের অবস্থায় ছেড়ে দিয়েছি। পারবেন এই কথাটা বলতে? না, আপনি 71 বলে আমাকে কি খোটা দিচ্ছেন নাকি? না, আমি বলছি সমতার সম্পর্ক, আপনারা ভাই ভাই, এটা শুধু আপনারা বলতে এখনো অস্বস্তি প্রকাশ হচ্ছে বাংলাদেশে। আমরা বলছি হিস্টোরিক্যালি, লিঙ্গুইস্টিক্যালি, আমাদের জিওগ্রাফিক্যালি, পিপল টু পিপল, ইন্ডিয়ার সাথে আমাদের অনন্য সম্পর্ক। আমাদের প্রফেসর ইউনূস বলেছেন যে ইন্ডিয়ার ম্যাপ আঁকা সম্ভব না উইদাউট ড্রয়িং দ্য ম্যাপ অফ বাংলাদেশ। উনি এটা বলেছেন। আমরা ইন্ডিয়ার সাথে খুব ভালো সম্পর্ক চাই, বাট এগেন এটা হবে সাম্যতা, ন্যায্যতা এবং মর্যাদার। অবশ্যই আমরা ভাই, আপনারা আমাদের ভাই, এই সমতা এবং এই পারস্পরিক বোঝাপড়াটা থাকুক, কিন্তু টেররিজম হারবার করা যাবে না, এই মৌলবাদীদের এখানে এসে বাংলাদেশের জমি ব্যবহার করা যাবে না। আপনার সাথে আমি জানি না বাংলাদেশে এবং ভারতে এই মুহূর্তে বড় দূরত্ব, চেষ্টা করব আপনার সাথে এবং মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে বসে এক কাপ চা খেতে খেতে, আপনাদের কাচ্চি বিরিয়ানি এবং রসগোল্লা খেতে খেতে আরেকটা ইন্টারভিউ করার। ততদিনে আশা করি আপনারা বাংলাদেশকে সুস্থ ভালো করতে পারবেন। শফিকুল সাহেব, বাংলাদেশ অনেক সুস্থ হয়েছে হাসিনা যাওয়ার পর। একজন খুনি বুচার অফ বেঙ্গল যাওয়ার পরে বাংলাদেশ মোটামুটি 90% সুস্থ হয়ে গেছে, আর 10% সুস্থ হওয়ার জন্য আমরা আরো কাজ করছি। বেশ বেশ বেশ, একটা দেশলাই এর স্ফুলিঙ্গ থেকে আবার একটা গরম কড়াইয়ের মধ্যে না ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশবাসীকে অনেক ভালোবাসা ময়ূকের তরফ থেকে। এবং শফিকুল সাহেব, আপনার এতটা সময় আপনি দিলেন, খোলামেলা জবাব চাই বাংলাতে আলোচনা হলো, অনেক ধন্যবাদ।